রাস্তায় বেড়ে এই দেখান ওই দেখান, আজকে সামান্য ডাকসুর নির্বাচনেই ভরাডুবিতে প্রমাণ হয়ে যায় জনগণ আপনাদেরকে আর চায় না। আপনারা জানেন 2024 5 আগস্ট দেশ একটি নতুনভাবে স্বাধীন হয়, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে আমরা কি দেখতে পেলাম? আমরা যে আশায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আজকে 2024 5 আগস্ট দেশ স্বাধীন করলাম, আজকে আমরা দেখতে পাচ্ছি তার বিপরীত দিকে আমরা হাঁটছি। একটি দল নিজেদেরকে ক্ষমতাবান মনে করে আজকে তারা চাঁদাবাজি, ঘাট দখল, স্থান দখল, প্রত্যেকটা জায়গায় তারা লুটপাটের রাজ্য তৈরি করে ফেলেছে বিনা ভোটে। কিন্তু আমরা বলতে চাই, এই সাহেব চরমনের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বাংলাদেশের 3 নম্বরের প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজ, ধর্ষণকারী, খুনি, নির্যাতনকারীদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য শক্ত হাতে প্রত্যেকটা জায়গায় প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আজকে আপনারা দেখতে পেয়েছেন বিগত 2 দিন আগে যে ডাকসুর নির্বাচন গেল, এই ডাকসুর নির্বাচনে আপনারা কি দেখলাম? আমরা আজকে যারা নিজেদেরকে বড় ক্ষমতাবান মনে করত, আজকে তাদের ভরা ডুবে গেছে। এটাই বোঝা যায় যারা নিজেদেরকে বড় ক্ষমতাবান মনে করে তৃণমূলে তাদের কোনো সমর্থন নেই। অতএব ইসলামের সাথে পক্ষ থেকে এখনই আমাদেরকে ওই চাঁদাবাজ, ধর্ষণকারী, খুনিদের ভয়ে আর ঘরে বসে থাকা যাবে না। তাদের অন্যায়কে এখনই প্রতিহত করার মুখ্যম সময় এসে গেছে। আপনারা রাস্তায় বেড়ে এই দেখান ওই দেখান, আজকে সামান্য ডাকসুর নির্বাচনেই ভরাডুবিতে প্রমাণ হয়ে যায় জনগণ আপনাদেরকে আর চায় না। জনগণ চায় একটি সুন্দর ইসলামের সংগঠনের মাপেই দেশ চলুক, আর তার জন্য ইনশাআল্লাহ পীর সাহেব চরমনের নেতৃত্বে আগামী দিন এই স্বৈরাচার ফ্যাসিবাদকে যেমন খেতানো হয়েছে, যারা নতুন করে ফ্যাসিবাদ তৈরি করবে, পীর সাহেব চরমনের নেতৃত্বে যদি রাজপথে নেমে রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব, তবু আর কোনো অন্যায়কারীকে বরদাস্ত করা হবে না। আমি এবার এই বক্তব্য শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ।